অ্যান্ড্রয়েড ফোন নিয়ন্ত্রিত স্মার্ট হুইলচেয়ারের মাধ্যমে এখন শারীরিক প্রতিবন্ধী মানুষরা যে কোনো জায়গায় চলাচল করতে পারবেন। আর এই অভিনব প্রযুক্তির উদ্ভাবন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তরুণ দেবনাথ। আজ থেকে 6 মাস আগে যখন অ্যান্ড্রয়েড সেট নিয়ে গেম খেলতে থাকি, তখন গেম খেলতে খেলতে আমার মাথা আসলো যে অ্যান্ড্রয়েড সেটে মোশন সেন্সর ব্যবহার করে সেটের ভিতর যেভাবে রেসিং গেমগুলো খেলা যায়, এই টেকনোলজিটাকে বাইরে নিয়ে আসা যায় কিনা। তখন এই চিন্তা থেকে আমি ওই টেকনোলজিটাকে প্রথমে বাইরে নিয়ে আসার জন্য ছোট্ট একটা ডিভাইস তৈরি করি। তারপর হঠাৎ করে মাথা আসলে এটা নিয়ে তো প্রতিবন্ধী বা যারা প্যারালাইজড পক্ষাঘাতগ্রস্ত রোগী আছে তাদের জন্য কাজে আসতে পারে। তো সেখান থেকে চিন্তা করে আমি ছোট বিষয়টাকে আমি বড়ভাবে রিপ্রেজেন্ট করার জন্য কাজ করি। দেশের সকল স্তরের মানুষের ক্রয়সীমার মধ্যে আবিষ্কৃত এই স্মার্ট হুইলচেয়ার তাই তো গত 11 জুন ঢাকায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ইনভেনশন সামিট 2015-এ প্রথম পুরস্কার অর্জন করে স্বীকৃতি পেয়েছে। সাধারণ মানুষের হাতে পৌঁছানোই আমার মেন উদ্দেশ্য। যেমন এই ধরনের স্মার্ট চেয়ারগুলো বাইরে থেকে যদি আপনি আমদানি করেন, তো বিদেশ থেকে নিয়ে আসতে আপনার দেখাচ্ছে 3 থেকে 5 লক্ষ টাকা মতো খরচ হবে। আমার টার্গেট আছে যে চেয়ারটা আমরা এখনো পর্যন্ত তৈরি করতে খরচ হচ্ছে 70,000 টাকা। আমরা টার্গেট দিচ্ছি যখন যদি এটা প্রোডাকশন লেভেলে তৈরি করা হয় সেটা 20,000 টাকার মধ্যেই তাদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব। আমাদের এই প্রজেক্টটা একটা আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং সামিটে প্রথম স্থান লাভ করেছে। তো বাংলাদেশের যে 20 থেকে 30 লক্ষ লোক ফিজিক্যালি ডিজেবল আছে, ওদের জন্য যদি আমরা আসলে আমাদের ইউনিভার্সিটি থেকে, আমাদের আইসি বিভাগ থেকে যদি আমরা কিছু একটা করতে পারি, এগুলো যদি বাণিজ্যিকভাবে ছাড়তে পারি, তাহলে আমাদের জন্য অনেক বিশাল পাওয়া হবে। এটা বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। পাবনা ইউনিভার্সিটির জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে কারো কোনো ডিপেন্ডেন্সি ছাড়াই সে সেলফ ডিপেন্ডেন্টলি সে মুভ করবে, তার ডোমেস্টিক সব ধরনের কাজ করবে। যেমন বাজারে যাওয়া, 1 কিলো 2 কিলো পর্যন্ত যাওয়ার মতো যে একটা মুভমেন্ট, সে এই হুইল চেয়ারের মাধ্যমেই যেতে পারবে। আমরা যদি একটা ভালো বাজেট পাই, দেখা যাচ্ছে 50 বা 1 কোটি টাকার একটা বাজেট পাই, তাহলে গভর্নমেন্ট যদি আমাদেরকে একটা ভালো এরকম একটা ল্যাবরেটরি করে দেয়, তাহলে আমাদের বিশ্বাস যে আমরা আমাদের এই রিসোর্সগুলোকে কাজে লাগিয়ে আমরা ইনোভেটিভ এরকম সুন্দর সুন্দর আইডিয়া ডেভেলপ করতে পারবো। ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আমরা স্মার্ট হসপিটালাইজ সিস্টেম ডেভেলপ করে দিতে পারবো বাংলাদেশ গভর্নমেন্টকে। আমরা গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি।